দমন পীড়ন করে আন্দোলন থামানোর চেষ্টা করছে রাজ্য প্রশাসন। তৃণমূলের বিরুদ্ধে এভাবে এই ক্ষোভে ফেটে পড়েছেন অধীর চৌধুরী, মোহাম্মদ সেলিম। ক্রীড়া মোদি থেকে সাধারণ মানুষ সবাই আরজি করে প্রতিবাদে যখন মুখর হয়েছেন, তখন তা দমানোর সব রকম চেষ্টা করা হচ্ছে বলে দাবি করেছেন সিপিএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম। তিনি বলেছেন, যে সরকার খেলা হবে দিবস পালন করে, সেই সরকার খেলা হবে না বলছে। পুলিশ আন্দোলনকারীদের বাড়ি গিয়ে কড়া নাড়ছে, প্রতিবাদীদের আন্দোলন দমাতে নোটিশ দিচ্ছে। কলকাতা বিধাননগর কমিশনারিয়েট, বিভিন্ন জেলা পুলিশ, তারা বিভিন্ন লোকজনের বাড়িতে যাচ্ছে, যারা আন্দোলন করেছে, যারা প্রতিবাদ করেছে, যারা মুখ খুলেছে, যারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে। কেন? কাউকে গ্রেপ্তার করছে, কাউকে গ্রেপ্তারের ভয় দেখাচ্ছে, কাউকে কোর্টে নিয়ে গেছে, কাউকে এখনো বসিয়ে রেখেছে, আর যারা প্রতিবাদী তাদেরকে নোটিশ দিচ্ছে। তৃণমূলের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছেন অধীর চৌধুরীও। তিনি বলেছেন, বাংলার মানুষ তিনবার মুখ্যমন্ত্রীর পদে বসিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে, অথচ তিনি অপরাধীদের পক্ষ নিচ্ছেন। চিকিৎসক ডাক্তারদের তার প্রশাসন ডেকে পাঠাচ্ছে। অধীর চৌধুরীর হুঁশিয়ারি, এভাবে মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে দমানো যাবে না। কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন চলছে। এটা কেউ গুজব ছড়াচ্ছে না, দমন পীড়ন করে থামানোর চেষ্টা হচ্ছে। দিদি এক অত্যাচারীর ভূমিকায় নেমেছে আজকে। বাংলার দিদি আপনার স্বৈরাচারী চেহারা, আপনার অত্যাচারী চেহারা, আপনার প্রশাসনের যে নৃশংসতা, দাঁত নখ বার করে তা মানুষকে আক্রমণ করতে চাইছে।